নে ভাই, পেটটা ভরে খা। হাতটা ধুয়ে ল ভাই, হাতে ধুলাবালি আছে না? তুই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরলে তোরে কেউ খাওন দিব ক ভাই? টোকাই পোলাপানে গেছে ভাত চাইলে কি ভাত পাবি? পুরা কি ভাত লয়ে ঘুরে? আহারে ভাই দেখেন, ওর মুখটা হুগে কি হয়েছে? ভাই আইস 3টা দিন ধইরা পেটে একটা ভাত পড়ে নাই। আচ্ছা ভাই, তুই আগে খেয়াল, পরে শুনুম তো সব কথা। তরকারি কেমন হয়েছে রে তোফাজ্জল? ভালো। হলের খাওয়ান আমরা সবাই খাই, অনেক ভালোও না আবার খারাপও না। না বস, ভালো তো, ভালোই লাগতেছে। ভাই, তোফাজ্জল যে নাম্বারটা দিছে না, ওর এক আত্মীয় ফোন ধরছে। ভাই আসলে তোফাজ্জলের বাবা মা মারা গেছে। ওর ভাইটাও বলে কিছুদিন আগে মারা গেছে। থাক ভাই, আর কইস না, কষ্ট লাগতেছে। ভাই ওর আত্মীয় কইল তোফাজ্জল নাকি অসুস্থ, ওর মানসিক সমস্যা দেখা দেয় হঠাৎ হঠাৎ। তোফাজ্জল আসলেই? হ ভাই, হঠাৎ হঠাৎ আমি জানি কেমন হয়ে যাই গা। মাঝে মধ্যে আমারে পাগল পাগল লাগে, করতে চাই একটা, করে হেলায় আরেকটা, যাইতে চাই একদিকে, জায়গা আরেক দিকে। আহা, হ বস, চাষি কইতাছিল ওই দিন নাকি আমি খালি গায়ে ভার্সিটিত গেছিলাম গা। কি বেইজ্জতির কাম কোন ভাই? তুই টেনশন নিস না ভাই, আমরা আছি না, তোর জন্য আমরা সব ছাত্ররা চাঁদা তুলব, তারপর তোর চিকিৎসা করব, তুই ঠিক হয়ে যাবি। তো তোর বাবা মা ভাই হারানোর কষ্ট তো কমাইতে পারুম না, চিকিৎসার দায়িত্ব আমাদের। তুই একদিন সুস্থ হবি, নিজে রোজগার করবি, সুন্দর জীবন যাপন করবি। এতক্ষণ ধরে তোফাজ্জলের সাথে যা ঘটতে দেখলেন, সারা বাংলাদেশের মানুষের, ছাত্র সমাজের কাছে এটাই কাম্য, এটাই আশা করে, আর এটাই হওয়া উচিত। কিন্তু দিন শেষে আমাদের তোফাজ্জল, আমাদের আবরারদের সাথে যেটা হয়, তখন আমার নিজেকে ছাত্র বা মানুষ পরিচয় দিতে লজ্জা হয়। আদৌ কি কোনো শিক্ষার্থী নিজের ভেতর এমন পশুত্ব ধারণ করতে পারে? তোদের চোখে হয়তো তোফাজ্জল চোর সন্দেহ হয়েছে বা চুরিই করেছে, তাই বলে ওকে মেরে ফেলার অধিকার বা ক্ষমতা তো ছাত্রদেরকে দেওয়া হয় নাই। তারপরও একজন ভবঘুরে বিকারগ্রস্ত মানুষ। কি করে পারলি ভাই একটা মানুষকে এভাবে জখম করে আর নির্যাতন করে দুনিয়া থেকে সরিয়ে দিতে? আমার সবচেয়ে বড় অভিযোগ, যারা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, যারা এই ভিডিওগুলো ধারণ করেন, বা যারা এসব ঘটনার আশেপাশে থাকেন, বা যারা প্রথম প্রতিবাদের আওয়াজটা তোলেন, তাদের প্রতি আমার সবচেয়ে বড় অভিযোগ। তোফাজ্জলকে মারা হলো, তারপর খেতে দেওয়া হলো, তারপর আবার মারা হলো, মেরেই ফেলা হলো। এই দীর্ঘ সময়টার মধ্যে আপনারা কি কোনো পদক্ষেপই নিতে পারেন না? কোনো প্রতিবাদ করার ক্ষমতাই রাখেন না? একটা মানুষকে মেরে ফেলার পর আপনাদের প্রতিবাদ শুরু হয়, আর সেটা নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ চর্চায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু কি লাভ? তোফাজ্জল, আবরার, ওরা কি আর কখনো ফিরে আসে? ওদের পরিবারের কষ্টটা কি কখনো কমে যায়? এই তো কিছুদিন আগে আমরা ছাত্ররা ফেনী, নোয়াখালীর বানভাসী বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে যে ঐক্য আর মানবিকতার পরিচয় দিলাম, তা আজ নিমিষেই মাটিতে মিশিয়ে দিয়েছি। সবশেষে একটা কথাই বলতে চাই, শিক্ষিত মানুষ হবার আগে মানুষ হইও।